স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ওয়ানের নিবেদন কৃত্তিবাসী রামায়ণ প্রথম পর্ব আদিকাণ্ড। গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ আছেন তথায় গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দীক্ষিতি সুচারু, যা চাই তা পাই নাম কল্পতরু। দিবানিশি তথা চন্দ্র সূর্যের প্রকাশ, তার তলে আছে দিব্য বিচিত্র আবাস। নিত্যপাট সিংহাসন উপরেতে তুলি, বিরাসনে বসিয়াছেন বনমালী। মনে মনে প্রভুর হইল বিলাস, এক অংশ চারি অংশ হইতে প্রকাশ। শ্রীরাম ভরত আর সত্যঘ্ন লক্ষণ, এক অংশে চারি অংশ হইলা নারায়ণ। লক্ষ্মীমতী মূর্তি সীতা দেবী বসেছেন বামে, স্বর্ণছত্র ধরেছেন লক্ষণ শ্রীরামে। চামর ধুলান তারে ভরত শত্রুঘ্ন, সরু হাতে স্তব করেন পবন নন্দন। এই রূপে বৈকুণ্ঠ আছেন গদাধর, হেন কালে চলিলা নারদ মুনিবর। বিনা যন্ত্র হাতে করি হরি গুণগান, উত্তর লিয়া গিয়া মুনি প্রভু বিদ্যমান। রূপ দেখি বিহ্বল নারদ নাচে ধীরে, বসন তিতিল তার নয়নের নীরে। হেন রূপ কেন ধরিলেন নারায়ণ, ইহা জিজ্ঞাসিব গিয়া যথা পঞ্চানন। ভাবিভূত বর্তমান শিব ভালো জানে, একথা কহিব গিয়া মহেশের স্থানে। এতে ভাবিয়া যাত্রা করে মুনিবর, উত্তর লিয়া প্রথমেতে ব্রহ্মার গোচর। বিধাতরে লয়ে যান কৈলাস শিখরে, শিবকে বন্দিয়া পাছে বন্দিলা দুর্গারে। নিরেখিয়া দুইজনে তুষ্ট মহেশ্বর, জিজ্ঞাসা করেন তবে তাদের গোচর। কহ ব্রহ্মা কহ হে নারদ তপোধন, দোহে আনিন্দিত আছি দেখি কি কারণ। বিরিঞ্চি বলেন শোনো দেব ভোলানাথ, দেখিলাম গোলেকে অপূর্ব জগন্নাথ। দেখিতাম পূর্বেতে কেবল নারায়ণ, চারি অংশ দেখিয়েবে কিসের কারণ। ব্রহ্মবাক্য শুনিয়া কহেন কৃত্তিবাস, সেই রূপ ইহকালে হইবে প্রকাশ। যে রূপে আছেন হরি গোলক ভিতরে, জন্ম নিতে আছে ৬০,০০০ বৎসর। রাবণ রাক্ষস হবে পৃথিবী মণ্ডলে, তাহার বদিতে জন্ম লবেন ভূতলে। দশরথ জন্ম ঘরে জন্মিবেন চারিজন, শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন। এক অংশ নারায়ণ চারি অংশ হইয়া, তিন গর্ভে জন্মিবেন শুভক্ষণ পাইয়া। জানকী সহিত রাম লইয়া লক্ষণ, পিতৃ সত্য পালনার্থে যাইবেন বন। সীতা উদ্ধারিবে রাম মারিয়া রাবণ, লব কুশ নামে হবে সীতার নন্দন। মনুষ্য গোহত্যা আদি যত পাপ করে, একবার রাম নামে সর্বপাপে তরে। মহাপাপী হয়ে যদি রাম নাম লয়, সংসার সমুদ্র তার বর্ষপদ হয়। হাসিয়া বলেন ব্রহ্মা শুনো ত্রিলোচন, পৃথিবীতে এন পাপী আছে কোন জন। ধূর্যটি বলেন মম বাক্যে দেহ মন, মধ্যপথে মহাপাপী আছে একজন। তারে গিয়া রাম নাম দেহ একবার, তবে সে নিতান্ত মুক্ত হইবে সংসার। বিধাতা নারদ মুনি ভাবে দুইজন, পৃথিবীতে মহাপাপী আছে সে কেমন। চবন মুনির পুত্র নাম রত্নাকর, দস্যুবৃত্তি করে সেই বনের ভিতর। বিরিঞ্চি নারদ দোহে সন্ন্যাসী হইয়া, রত্নাকর কাছে দোহে মিলিল আসিয়া। বিধাতার মায়া হইল রত্নাকর প্রতি, সেই দিনে সেই পথে কারণ নাই গতি। উচ্চবৃক্ষে চড়িয়া সে চতুর্দিকে চায়, ব্রহ্মা নারদের পথে দেখিবারে পায়। ভাবে মনে রত্নাকর লুকিয়া বনে, সন্ন্যাসী মারিয়া বস্ত্র লইব এক্ষণে। বিধাতা নারদ দোহে যান সেই পথে, লোহার মুদগর তলে ব্রহ্মারে বদিতে। ব্রহ্মার মায়াতে তার মুদগর না চলে, মায়ার মুদগর বদ্ধ তার করতলে। না পারে মারিতে তবে ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসন বাপু তুমি কোন জন। রত্নাকর বলে তুমি না চিনো আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে।
ব্রহ্মা বলে, মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কইব এখন। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। এক সেতু শত ধেনু বধ যেই জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে। 100 নারী হত্যা করে যেই জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবদে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বদে তত পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। যেই পদ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ সম বারাণসী। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এত পাপ কহিনু এখন। শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমায় হেন কতক সন্ন্যাসী। ব্রহ্মা বলিলেন, যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখিয়া হে বধ আমারে। যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে নাই সে মৃত খাইতে আনন্দে। মারিলে দণ্ডের বাড়ি পড়িব উইতে, পিপিলিকা মরিবে কামারে চাপেতে। ব্রহ্মা বলিলেন, পাপ করো কার লাগি, তোমার এই পাতকের কেহ আছে ভাগী। রত্নাকর বলে, যত লয় যাই ধন, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন। যে বা কিছু বেচি কিনি 4 জনে খায়, আমার পাপের ভাগী 4 জনে হয়। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কইলেন, তবে তোমার পাপের ভাগী তারা কেন হবে? করিয়াছ যত পাপ আপনার গায়, আপনি করিলে পাপ আপনার দায়। জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষতলেতে বসিয়া থাকি আমি। হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি করো পলাইতে। ব্রহ্মা বলে, সত্য কহি না পলাবো আমি, মাতা পিতা পত্নী শুধাই এসো তুমি। অতঃপর যায় দস্যু ফিরে ফিরে চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পলায়। প্রথমে পিতার কাছে নিবেদন আদিকাণ্ড গান, কৃত্তিবাস বিচক্ষণ। মনুষ্য মারিয়া আনি যত ধন আমি, আমার পাপীর ভাগই বট কিনা তুমি। পুত্রের বচন শুনি কহিল চবন, হেন কথা তোমারে কহিল কোন জন। কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ কেন লাগিবে পিতারে। অজ্ঞান বালক তোরে কি কহিব কথা, কবু পিতা পুত্র হয়, পুত্র হয় পিতা। যখন বালক ছিলে পিতা ছিনু আমি, এখন বালক আমি, পিতা হইলে তো হইলা তুমি। যখন বালক ছিলে না ছিল যৌবন, বহু দুঃখ করি তোমায় করেছি পালন। যত করিয়াছি পাপ আপনি সংসারে, সেসব পাপের ভাগ না লাগে তোমারে। এবে পিতা হইয়াছ পুত্র তুল্য আমি, কোন রূপে আমারে পুষিবে নিত্য তুমি। মনুষ্য মারিতে তোমা বলে কোন জন, তোমার পাপের ভাগী হব কি কারণ। শুনিয়া বাপের বাক্য হেড মাথা করে, কান্দিতে কান্দিতে কহে মায়ের গোচরে। সত্য করি আমারে গো কহিবে জননী, আমার পাপের ভাগী নহে কি আপনি। জননী কহিল ক্রুদ্ধা হইয়া অপার, 1 দিবসের ধারকে শোধে আমার। 10 মাস গর্ভে ধরি পুষেছি তোমারে, তব কৃত পাপ পুত্র না লাগে আমারে। শুনিয়া মায়ের বাক্য হেট কইল মাথা, পত্নীর নিকটে গিয়া কহে সব কথা। জিজ্ঞাসে তোমারে পিয়ে সত্য করি কও, আমার পাপের ভাগী হও কি না হও। শুনিয়া স্বামীর বাক্য কহিছে রমণী, নিবেদন করি প্রভু শোনো গুণমণি। বিধাতা করিল মোরে অর্ধাঙ্গের ভারী, অন্য পাপ নিতে পারি এ পাপ নারী। যখন করিলা তুমি আমারে গ্রহণ, সর্বদা করিবে মম রক্ষণ পোষণ। আর যত পাপ পুণ্য ভাব লাগে মোরে, শ্বশুর পোষণার্থে পাপ ভাগ না লাগে আমারে। মনুষ্য মারিতে কেবা বলিলে তোমায়, এই মাত্র জানি তুমি পালিবে আমায়। শুনিয়া বাচ্চার কথা রত্নাকর ডরে, কেমনে তরিব আমি এ পাপ সাগরে।
পাপেতে ডুবিন আমি কি হইবে গতি। কান্দিতে লাগিল দস্যু ভাবিয়া দুষ্কৃতি। লোহার মুদ্গর তবে মাথায় মারিয়া পড়িল ভূমিতে বে অচেতন হইয়া। উঠিয়া মুনির পুত্র ভাবিল অন্তরে, সেই মহাজন যদি মোরে কৃপা করে। ইহা ভাবি উভয়ের সন্নিধানে গিয়া কহিল ব্রহ্মা পায়ে দণ্ডবত হইয়া। একে একে জিজ্ঞাসিনু আমি সবাকারে, মম পাপভাগী কেহ নাই কো সংসারে। আপনি করিয়া কৃপা দিলা দিব্যগান, এ সকল পাপে কিসে পাব পরিত্রাণ। কহিলেন পিতামহ মুনির কুমারে, তুমি স্নান করিয়া আইসো সরোবরে। শুনিয়া চলিল তবে সরোবর পারে, তার দৃষ্টি মাত্র জল অন্তরিক্ষ উড়ে। শুষ্ক স্থলে মরে মিন মকর কুম্ভী, কহিল ব্রহ্মার কাছে না পাইয়া নীর। ছিল সে যে অগাধ জল এই সরোবরে, মম দৃষ্টিমাত্র জল হইল অন্তরে। শুনিয়া কহেন ব্রহ্মা সঙ্গী তপোধনে, হইয়াছে পুণ্য পাপ তরিবে কেমনে। কুমণ্ডল জল ছিল দিলেন মাথায়, মহামন্তর মুনি তারে কহিবারে যায়। নিকটে আসিয়া ব্রহ্মা কয়ে তার কানে, একবার না রাম নাম বলরে বদনে। পাপে চর জিহ্বারাম বলিতে না পারে, কহিল আমার মুখেও কথা না স্ফুরে। শুনিয়া ব্রহ্মার বড় চিন্তা হইল মনে, উচ্চারিব রাম নাম এ মুখে কেমনে। মকার কহিলে অগ্রে রা কহিলে শেষে, তবে বা পাপীর মুখে রাম নাম আসে। ব্রহ্মা বললেন তারে উপায় চিন্তায়, মনুষ্য মরিলে বাপ ডাকো কি বলিয়া। শুনিয়া ব্রহ্মার কথা বলে রত্নাকর, মৃত মনুষ্যের মরা বলে শবনর। মরা নয় মরা বলি জপ বিশ্রাম, তবে মুখে তখনই সরিবে না রাম নাম। শুষ্ক কাষ্ঠ দেখিলেন বৃক্ষের উপরে, অঙ্গুলি ঠারিয়া ব্রহ্মা দেখান তাহারে। বহুক্ষণ রত্নাকর করি অনুমান, বলিল অনেক কষ্টে মরা কাষ্ঠখান। মরা মরা বলিতে আইল রাম নাম, পাইল সকল পাপে দস্যু পরিত্রাণ। তুলারাশি যেমন অগ্নিতে ভস্য হয়, একবার রাম নাম সর্বপাপ ক্ষয়। নামের মহিমা দেখি ব্রহ্মার তরাস, আদিকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাস। ব্রহ্মা বলেন শুনো নারদ তপোধন, যে কহিল মিথ্যা নয় শিবের বচন। রাম নাম ব্রহ্মস্থানে পে রত্নাকর, সেই নাম জপে 60,000 বৎসর। এক নাম জপে এক স্থানে এক আসনে, সর্বাঙ্গ খাইল বাল্মীকির কীটগণে। মাংস খেয়ে পিণ্ড তার করিল শ্বশুর, হইল কণ্ঠকুশ তাহার উপর। খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে, বাল্মীকির মধ্যে মুনি রাম নাম ডাকে। ব্রহ্মার মুহূর্ত 60,000 বৎসর, পুণ্য আইলেন ব্রহ্মা যত মুনিবর। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে যায়, মনুষ্য নাহিক কিন্তু রাম নাম হয়। রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর, জানিল ইহার মধ্যে আছে মুনিবর। আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে, 7 দিন বৃষ্টি করো পিণ্ডির উপরে। বৃষ্টিতে মৃত্তিকা গেল গলিয়া সকল, কেবল দেখিল অস্থি আছে অবিকল। সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান, পাইয়া চৈতন্য মুনি উঠিয়া দাঁড়ান। ব্রহ্মারে কইল মুনি করিয়া প্রণাম, মোরে মুক্ত কইলে তুমি দিয়া রাম নাম। ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল, আজি হইতে তব নাম বাল্মীকি হইল। বাল্মীকিতে ছিলা যেই তেই এ বিধান, 7 কাণ্ড কর গিয়া রামের পুরাণ। যেই রাম নাম হইতে হইলা পবিত্র, সেই গ্রন্থ রচ গিয়া রামের চরিত্র। সরো হাতে বলে মুনি ব্রহ্মা বিদ্যমান, কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ। কেমন কবিতা ছন্দ আমি নাই জানি, শুনিয়া বিধাতা তারে কহেন আপনি। সরস্বতী রহিলেন তোমার জিহ্বাতে,
হইবে কবিতা রাশি তোমার মুখেতে, শ্লোক ছন্দে তুমি যে বা করিবে পুরাণ, জন্মিয়া সেসব কর্ম করিবেন রাম। এত বলিয়া ব্রহ্মা গেল আপন ভুবন, আদি কাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণ রচনার আভাস প্রদান। একদিন সে বাল্মীকি সরোবর কূলে, রাম নাম জপেন বসিয়া বৃক্ষ মূলে। ক্রৌঞ্চ শ্রী বসিয়া ছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ আসি পক্ষী বিন্দি লেক নলে। বিন্দি লেক লেক ব্যাধ পক্ষী সিঙ্গারের কালে, ব্যাকুল হইয়া পড়ে বাল্মীকির কোলে। রামেশ মরি বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলে পাপী আমার সাক্ষাৎ। সিঙ্গারে মারিলে পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ট নারকী তুমি তুই নাই কোনো ধর্ম। বিনা অপরাধে হিংসা করো পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। এতিক বলিয়া মুনি শাপ দিল তাকে, সেই শোকে এই শ্লোক নিঃসরিল মুখে। শোক হইতে শ্লোকের হইল উপাদান, মা নিষাদ বলিয়া তাহার উপাখ্যান। চারিপদ ছন্ন মুনি লিখিলে কোপাতে, লিখিয়া আপনি মূল না পারে বুঝিতে। ভরদা সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। ব্রহ্মা পাঠিয়া দিল তথা নারদের, বাল্মীকিরে উপদেশ করিবার তরে। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, সেখানে নারদ মুনি উত্তর লিয়া গিয়া। নারদে দেখিয়া মুনি সভ্রমে উঠিল, দণ্ডবৎ করিয়া আসন তারে দিল। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝিয়া আইল তারে। এই শ্লোক ছন্দে তুমি করো রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সেবাজন। সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ধনুর্ভঙ্গপণে তার বিবাহ তৎপরে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কা রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দেবে সীতার উদ্ধার। দশ মুণ্ড বিষাদ মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হইবে নারায়ণ। কহিবেন অগস্ত্য রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপবনে। লবকুশ নামে হবে সীতার নন্দন, উভয় শিখাবে তুমি বেদ রামায়ণ। 11 সহস্র বৎসর পালিবেন কীর্তি, পুত্রের রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। এত বলিয়া নারদ গেলেন স্বর্গবাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। চন্দ্রবংশের উপাখ্যান। সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন, হইল চন্দ্রের পুত্র ভূত অতিদন্য। পুরুষোচ নামে হইল তাহার নন্দন, তার পুত্র শতাবর্ত জানে সর্বজন। স্বর্গ নামে তাহার হইল এক সুত, হইল তাহার পুত্র শ্বেত নাম যুত। নামেতে হইল নিমি তাহার নন্দন, নিমিকে প্রশংসা করে যত দেবগণ। সকলে মিলিয়া তাহার মথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, বীরধ্বজ কুশধ্বজ তাহার কোমর। সৃষ্টি রক্ষা হেতু ধাতা চিন্তিয়া অন্তরে, করিল লক্ষ্মীর জনম জনকের ঘরে।
কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুন্দর, চন্দ্রবংশ রচনা করিল কবিবর। সূর্যবংশের উপাখ্যান ও মান্ধাতার জন্ম বিবরণ। আদি পুরুষের নাম হইল নিরঞ্জন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। তিন পুত্র হইল তনয় এক জানি, সকলে তাহার নাম রাখিল কন্দনী। জরৎকার মুনিপুত্রে নারদে আনি, তাহার বিবাহ দিল কন্দনী ভগিনী। সবে গায় বাজায় নারদ মুনি বেনু, তাহাতে জন্মিল কন্যা নাম হইল বানু। তাহারে বিবাহ দিল যমদগ্ন বরে, এক অংশে জন্মিলেন বিষ্ণু তার ঘরে। ব্রহ্মার কাছেতে তার পড়িলে কবিজ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের নন্দন কশ্যপ নাম ধরে, তার পুত্র সূর্য ইয়া বিদিত সংসারে। সূর্যের হইল পুত্র মনু নাম তার, সুসেন তাহার পুত্র রূপে চমৎকার। প্রসন্ন তাহার পুত্র তিসে সুটাম, হইল তার পুত্র যুবনাশ্য নাম। যুবনাশ্য হইল রাজা অযোধ্যা নগরে, বিবাহ করিতে গেল কন্দকের ঘরে। কালনেমি নামে কন্যা কন্দক রাজার, বিবাহ করিল যুবনাশ্য গুণাধার। বিবাহ করিল মাত্র সম্ভোগ না করে, লজ্জা ঘুচিয়া কন্যা বলিল বাপেরে। বিশেষ জানিয়া সে কন্দক মহিপতি, অভিশাপ করিলেন জামাতার প্রতি। তপস্যা করিয়া চবে আইল ভূপতি, প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি। আশীর্বাদ করো মম নন্দন, শুনিয়া সৎ হাসি কহে দ্বিজগণ। পত্নী সহ তোমার নাই কো দর্শন, কেমনে বলিব তব নন্দন। এক যুক্তি করো রাজা যদি লয় মন, যজ্ঞ করো তবে রাজা হইবে নন্দন। যজ্ঞ জল করাইবার রানীকে ভক্ষণ, হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ। কুকুরি জল রাজা রাখে নিজ ঘরে, শয়ন করিল রাজা খাটের উপরে। যখন হইল রাত্রির দ্বিতীয় প্রহর, জল আনো বলি রাজা হইল কাতর। তৃষ্ণায় পীড়িত রাজা কুল হইল, শ্রাবণ জল ছিল মুখেতে ঢালিল। প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ, জল আনো বলি ডাকে যতে ব্রাহ্মণ। রাজা বলে দ্বিজগণ করি নিবেদন, রাত্রির কালে জল আমি করেছি ভক্ষণ। এ কথা শুনিয়া বলে যত মহামতি, রাত্রির কালে জল খাইলে হবে গর্ভবতী। শ্বশুরের অভিশাপ তাহারে লাগিল, যুবনাশ মহারাজ গর্ভবতী হইল। 10 মাস গর্ভপূর্ণ হইল রাজার, বাহির হইল পেট চিরিয়া কুমার। নিপ্রতি তেজিল প্রাণ পেয়ে বড় ব্যথা, আসিয়া বিধাতা নাম রাখিল মান্ধাতা। অযোধ্যা নগরে রাজা হইল মান্ধাতা, সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা। কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম, আদিকাণ্ডে গান মান্ধাতার উপাখ্যান। সূর্যবংশে নির্বংশ এবং হারিতের অযোধ্যায় রাজ্যাভিষেক। মান্ধাতার তনয় হইল মুচুকুন্দ, সমর পাইলে তাহার হৃদয় আনন্দ। তাহার তনয় নামে পৃথু নৃপবর, যার রথচক্রে হইল 7টি সাগর। তার পুত্র হইল ঐখাক্যু নরপতি, বশিষ্ঠ নারদে কইল রথের সারথি। শতাবত্র নামে তার হইল কুমার, আর্যাবর্ত নামে পুত্র হইল তাহার। ভরত তাহার পুত্র অতি বলবান, যা হইতে উপজিল ভারত পুরাণ। জন্মিল তার পুত্র নামেতে ভূধর, খাণ্ড নামে তার পুত্র অতি ধনুর্ধর। খাণ্ডের হইল পুত্র দণ্ড নাম ধরে, প্রজার উপরে নানা অত্যাচার করে। সব প্রজা কহিলেন রাজার গোচর, তব পুত্র হেতু ছাড়ি অযোধ্যা নগর। একথা শুনিয়া খাণ্ড বিষাদিত মন, পুত্রের বিবাহ রাজা দিল ততক্ষণ। পরে পাঠাইল রাজা দণ্ডরে কাননে, প্রবেশ করিল দণ্ড সেই মহাবনে।
কানন মধ্যেতে গিয়া দণ্ড নিপবর, বসাইল দণ্ডারণ্য বলিয়া নগর, তাহাতে বসতি করে শুক্র মুনিবর, পরিবারে দণ্ড নিত্য যায় তার ঘর। একদিন শুক্র গেল তপস্যা করিতে, হেনকালে দণ্ডরাজ গেলেন পড়িতে। শুক্র কন্যা অব্জা যায় পুষ্প আহরণে, দণ্ড তারে বলে মোর তোষ আলিঙ্গনে। অব্জা বলে শুনো রাজা কহি তব ঠাই, পিতৃ শিষ্য তুমি তো সম্বন্ধে হও ভাই। বিবাহ করিতে যদি লয় তব মন, পিতৃ বিদ্যমানে তবে করো নিবেদন। রাজা বলে কথা স্থির নয় মন, পাছে বিবাহে আগে দেহ আলিঙ্গন। গুরুকন্যা বলি রাজা না করে বিচার, পুষ্প বাটিকাতে তারে করে বলাৎকার। প্রথম যুবক রাজা যুবতী মিলন, নখাঘাতে রক্তপাত হইল ততক্ষণ। তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে, আসন সলিল অব্জা দিল জনকেরে। দিনান্তে অভুক্ত মুনি পড়ে কলবরে, কন্যারে দেখিয়া মুনি কুপিল অন্তরে। মুনি বলে অব্জা কন্যা দেখিয়ে কেমন, সর্বাঙ্গে তোমার দেখি শৃঙ্গার লক্ষণ। লজ্জা ঘুচিয়া কন্যা কহে তার পাশ, তব শিষ্য দণ্ডরাজ কইল জাতিনাশ। এই কথা শুনিয়া কুপিত মুনিবর, দণ্ডক বলিয়া মুনি ডাকিল সত্তর। পুথিকাকে করি দণ্ড আইসে পরিবারে, দণ্ডরে দেখিয়া মুনি কহিল তাহারে। পড়াইয়া তোমারে যে দিয়াছি চেতনা, ভালো তার দিলে আজি গরু দক্ষিণা। এমন পুত্র যার জন্মে বংশেতে, নির্বংশ হোক খাণ্ড রাজায় জগতে। ক্রোধ দৃষ্টে চাহিলেন তখনই মহারিষি, রাজ্য শুদ্ধ হইল সে খাণ্ডবাস্য রাশি। অযোধ্যাতে খাণ্ড রাজা ছাড়িল জীবন, নির্বংশ হইল সূর্য বংশের রাজন। অযোধ্যাতে রাজা হইল বৈশিষ্ট্য ব্রাহ্মণ, পুত্রের সমান করি পালে প্রজাগণ। মুনি বলে জপ তপ সব নষ্ট কইনু, মিছারাজ্য করিয়ায় জন্ম গমাইনু। ধ্যান করি জানিলেন বৈশিষ্ট্য ব্রাহ্মণ, হইবে অব্জার এক উত্তম নন্দন। যেই কালে অব্জকন্যা ঋতুমতি ছিল, দণ্ড রাজা বলাৎকার তখনই করিল। ধ্যানে জানি বৈশিষ্ট্য কন শুক্রপতি, শীঘ্র পাঠিয়া দেহ রাজা হবে নাতি। তথ্য জানি শুক্রমুনি হইল শিষ্টমন, কন্যা পাঠাইবার সজ্জা করিল তখন। অব্জাকে পাঠান শীঘ্র অযোধ্যা নগর, অব্জার হইল এক অপূর্ব কোমর। হরণে হইল তার নাম যে হারিত, মুনি তার আশিস করিল যথোচিত। দিনে দিনে বাড়িল যেমন শশধর, 6 মাস মধ্যে অন্ন দিল মুনিবর। 1 বৎসরের হইল রাজার কোমর, বসিয়ালয় সিংহাসনে উপর। হারিত বলেন মাতা করি নিবেদন, অল্পকালে বিধবা হইলা কি কারণ। একথা শুনি রানী কহিল নিশ্চয়, তোমার বাপের সঙ্গে বিবাহ না হয়। তব পিতা আমারে করিল বলাৎকার, মম পিতা কইল তবে তব পিতার সংহার। কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণ গান, আদিকাণ্ড গাইল দণ্ড কুপাখ্যান। রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান। হারিতের পুত্র হরিবীজ নাম ধরে, হরিবীজ রাজা হইল অযোধ্যা নগরে। পরবধূ হরিবীজ রাজ্য করে, তার পুত্র খ্যাত হরিশ্চন্দ্র চরাচরে। হরিশ্চন্দ্রে সমর্পণ করি সর্বদেশ, স্বরূপা গঙ্গাতে রাজা কইল প্রবেশ। পিতৃ মৃত্যু পরে হরিশ্চন্দ্র হইল রাজা, পুত্রের সমান পালে অযোধ্যার প্রজা। সোমদত্ত রাজকন্যা তার নাম শৈবা, বিবাহ করিল হরিশ্চন্দ্র অতিভব্যা। সুন্দরী পাইয়া রাজা অন্তরে উল্লাস, তাহার হইল পুত্র নাম রুহিদাস। সুখে রাজ্য করে হরিশ্চন্দ্র মহীপতি, ইন্দ্রে লইয়া কিছু শুনো সম্প্রতি। একদিন শ্রপবাদে বসিলা সুরপতি, পঞ্চকন্যা নৃত্য করে প্রথমা যুবতী। নাচিতে নাচিতে অতি বাড়িল তরঙ্গ, একবার করিলিকে তারা তালভঙ্গ।
দেখিয়া করিল কোপ দেব পুরন্দর, অভিশাপ দিল পঞ্চকন্যার ওপর। যৌবন গর্বিতা তোরা হয়েছিস মনে, বদ্ধ হয়ে থাক বিশ্বামিত্র তপবনে। চরণে ধরিয়া কন্যা করে ক্রন্দন, কত কালে হবে বল শাপ বিমোচন। ইন্দ্র বলে বন্দী রূপে থাকো তপবনে, মুক্ত হবে রাজা হরিশ্চন্দ্রর পরশনে। নিত্য সে রূপসী পুষ্প করে আহরণ, ডাল ভাঙে ফুল তোলে কে করে বারণ। শিষ্য সহ বিশ্বামিত্র গেল তপবনে, ডাল ভাঙা গাছ সব দেখিল নয়নে। এমন করিয়া ডাল ভাঙে যেই জন, আইলে লাগিবে কালী লতার বন্ধন। এত বলি সাপ দিল মুনিবর তারে, প্রভাতে আসিল কন্যা পুষ্প তুলিবারে। যেই কালে কন্যা আসি ডালে হাত দিল, লতার বন্ধন হাতে অমনি লাগিল। প্রভাতে আসিয়া বিশ্বামিত্র তপবনে, কন্যা দেখি ভাবিত লাগিল রুষ্ট মনে। অনেক প্রকারে তারে করে ভর্ষণ, যথাস্থানে মুনিবর করিল গমন। হেনকালে তথা হরিশ্চন্দ্র যশোদন, মৃগয়া করিতে করিলেন আগমন। মৃগ না পাইয়া অতি ব্যাকুলিত মন, ক্লান্ত হন নানা স্থানে করিয়া ভ্রমণ। মনস্তাপ পাইয়া বসিল তরুতলে, কন্যা ডাকে উচ্চস্বরে হরিশ্চন্দ্র বলে। ক্রন্দন শুনিয়া গেল রাজা তপবনে, পর্শমর্ত মুক্ত হয়ে গেল পঞ্চজনে। আশ্চর্য দেখিয়া হরিশ্চন্দ্র যশোদন, সৈন্য সহ নিজ রাজ্যে করিল গমন। প্রাতকালে আইলেন গাধীর নন্দন, কন্যাগণে না দেখি দুঃখিত হইল মন। আমি যে বান্ধিনু মুক্ত কইল কোনজন, সর্বনাশ হইল তার সংশয় জীবন। ধ্যান করি জানিলেন গাধীর নন্দন, হরিশ্চন্দ্র ছাড়িয়া দিল কন্যাগণ। মুনির ক্রোধ করিয়া সে চলিলা সত্তর, উত্তরলিয়া গিয়া মুনি রাজার গোচর। মুনিরে দেখিয়া রাজা কইল অবর্ধন, আইস বলিয়া দিল বসিতে আসন। সফল হইল গৃহ সফল জীবন, মোর গৃহে আইলে যে গাধীর নন্দন। জ্বলন্ত অনল সমবলে তপোদন, কন্যাগণে বান্ধিনু ছাড়িলে কি কারণ। রাজা বলে কন্যা মোরে কইল আমন্ত্রণ, মিথ্যা না বলিব প্রভু করিছে মোচন। দান পুণ্য করি প্রভু তুষি যে ব্রাহ্মণ, আমাপতি ক্রোধ কেন করো তপোদন। একথা শুনিয়া কয় গাধীর কুমার, দান পুণ্য করো বলে করো অহংকার। কি দান করিবে তুমি দেখি তব মন, আমারে কিঞ্চিৎ দান দেহ তোরাজন। রাজা বলে গৃহ ধর্ম সফল জীবন, মোর দান লবে প্রভু গাধীর নন্দন। যাহা চাও তাহা দিব না করিব আন, নানা দানে গোসাই রাখিব তব মান। মুনি বলে দান দেহ যদ্যপি রাজন, অগ্রেতে করো তুমি সত্য নির্বন্ধন। রাজা বলে সত্য সত্য না করিব আন, এ সত্য লঙ্ঘিলে নাহি পাব পরিত্রাণ। ভূপতি করিল সত্য না বুঝিয়া ছন্দ, মৃগবন্দী হইল যেন না বুঝিয়া পন্দ। মুনি বলে দেখো সকল দেবগণ, রাজা করিবেন মম সত্যের পালন। মুনি বলে দিবে যদি করেছ অন্তরে, রাজন পৃথিবী দান করো আমারে। দানের করিল রাজা অতি পরিপাটি, হাতে করিয়া নিলেন 3 তোলা মাটি। ভূদান করিল হরিশ্চন্দ্র শ্রদ্ধাযুত, স্বস্তি স্বস্তি বলিয়া লইল গাধী সুত। মুনি বলে দিলে দান পাইনু এখন, দানের দক্ষিণা রাজা নহ কাঞ্চন। রাজা বলে দক্ষিণাতে না করিও ঘৃণা, দানের দক্ষিণা দিব 7 কোটি সোনা। মুনি বলে বিলম্বে নাহিক প্রয়োজন, 7 কোটি কাঞ্চন করহ সমর্পণ। ভূপতি করে নাজ্ঞা ভাণ্ডারীর প্রতি, আমারে আনিয়া দাও স্বর্ণ শীঘ্র গতি। দৃঢ় করি বলে মুনি গাধীর কুমার, ভাণ্ডারী পোর তব কিবা অধিকার। সকল পৃথিবী দান করিলে আমারে, ভাণ্ডারী কাহার ধন দিবে কে তোমারে। শুনিয়া ভাবিত রাজা ছাড়িল নিঃশ্বাস, আপনা আপনি করিলাম সর্বনাশ। মুনি বলে ভূপতি মজিলে অহংকারে,
পৃথিবী ছাড়িয়া তুমি যাও স্থানান্তরে। পাত্র মিত্র সবে বলে করি সরপানি, হরিশ্চন্দ্র ফুপিয়ে দিতে খুঁটি একখানি। সুচাগ্র খননে যত ওঠে বসুমতী, উহাকে না দেয় বিশ্বামিত্র মহামতি। পাত্র মিত্র বলে শুনু গাধীর তনয়, কোথায় বসিবে হরিশ্চন্দ্র নিরাশ্রয়। এত শুনি ক্রোধ করি বলে মহারিষি, পৃথিবীর বহির্বাকে আছে বারাণসী। শৈবা নারী আর নিজ পুত্র রুহিদাস, তিনজন যাও করিতে কাশীবাস। বিশ্বামিত্র বাক্য শুনি সূর্য বংশধর, দ্বারা পুত্র সহ কাশী করিল গমন। মুনি বলে শুনো রাজা আমার বচন, দিয়া যাও 7 কোটি আমাকে কাঞ্চন। রাজা বলে গোসাই না করিবেন ঘৃণা, কিছুদিন পরে দিব 7 কোটি সোনা। 3 জন পথে রাজা বাহিয়া চলিল, পথ আগলিয়া মুনি কহিতে লাগিল। মোর কথা শুনো হরিশ্চন্দ্র যশোধন, আগে দেহ 7 কোটি আমারে কাঞ্চন। শৈবার সহিত রাজা করিল মন্ত্রণা, কি দিয়া শোধিব আমি ব্রাহ্মণের সোনা। শৈবা বলে শুনো প্রভু নিবেদি তোমারে, বিগ্রহ করো হাট মধ্যেতে আমারে। স্ত্রী লইয়া চলে রাজা হাটের ভিতর, দাসী কিনো বলিয়া ডাকিল উচ্চ স্বরে। এক বিপ্র ছিল সে পণ্ডিত সাধুজন, ছিল তার একটি দাসীর প্রয়োজন। ব্রাহ্মণ বলেন ওই পুরুষ রতন, লইবে দাসীর মূল্য কত কাঞ্চন। রাজা বলে নাহি জানি মিথ্যা প্রবঞ্চনা, এ দাসীর মূল্য চাই 4 কোটি সোনা। এ কথা শুনিয়া বিপ্র স্বীকার করিল, 4 কোটি স্বর্ণ দিয়া শৈবারে কিনিল। দাসী লইয়া দিজ যায় আপনার ব্যাস, মায়ের কাপড় ধরি কান্দে রুহিদাস। অঞ্চল ধরিয়া পুত্র যায় গড়াগড়ি, ছাড়ো ছাড়ো বলিয়া বিপ্র দেখাইল বাড়ি। শৈবা বলে গোসাই করি গো নিবেদন, বিনা পণে কিনহ আমার ওয়ে নন্দন। শুনিয়া কহিল বিপ্র হইয়া বাতুল, দুজনের তরে কোথায় পাইব তণ্ডুল। শৈবা বলে তুমি অন্ন দিবে যে আমাকে, তাহি ভক্ষণ করাইব এ বালকে। ব্রাহ্মণ বলেন ক্রোধে হইয়া বাতুল, দিনপতি 1 সের পাইবে তণ্ডুল। দাসী কিনি বিপ্র যায় আপনার স্থানে, স্বর্ণ লয়ে গেল রাজা মুনি বিদ্যমানে। অত্যল্প দেখিয়া স্বর্ণ কহে তপোধন, অল্প জ্ঞান করো হরিশ্চন্দ্র হে রাজন। 7 কোটি লব ঘাটি নাই 7 রতি, বিশ্বামিত্রে অবজ্ঞা না করো মহামতি। এ কথা শুনিয়া মহাপ্রমাদ ভাবিল, শিরে হাত দিয়া রাজা হাটে চলি গেল। হাটখানি বসি বারাণসীর গোচরে, তৃণবান্ধি সাদাইল হাটের ভিতরে। নফর কিনিবে বলি ডাকে উচ্চস্বরে, কালু নামে হারি এক ছিল সে নগরে। সে বলে আমার কর্ম আছে তা নপরে, চাই 1 নপর সুখর রাখিবারে। এ কথা শুনিয়া রাজা বলিছে বচন, আমি যাহা কই তা করিবে পালন। কালু বলে শুনো হে পুরুষ রতন, আপনার মূল্য লবে কত কাঞ্চন। রাজা বলে নাহি জানি মিথ্যা ব্যবহার, স্বর্ণ লব 3 কোটি মূল্য আপনার। এ কথা শুনিয়া কালু বিলম্ব না কইল, 3 কোটি স্বর্ণ দিয়া নফর কিনিল। 7 কোটি সোনা নিয়া দিল মুনিবরে, ধন পেয়ে মুনি গেল অযোধ্যা নগরে। কালু বলে শুনো হে ওহে পুরুষ রতন, কি নাম তোমার কহ কাহার নন্দন। প্রমন্দ করিয়া রাজা কহিতে লাগিল, হরিশ্চন্দ্র নাম বাপ মায়েতে রাখিল। কতবা ডাকিবে হরিশ্চন্দ্র নাম ধরে, কখন বলিও হরি কখনো বা হরে। নফর লইয়া কালু যায় নিজ বাস, হরিশ্চন্দ্র ঘুষিয়া হইল হরিদাস। হরিদাস বলে প্রভু করি নিবেদন, খাইতে উচ্ছিষ্ট মোরে না দিবে কখন কখন। কালু বলে হরিদাস বলি তোর তরে,
শুকরের পাল রাগ বারাণসীপুরে। বারাণসী তীরে যত মরা দাহ হয়, 50 কাহন লহে প্রত্যেক মরায়। সপিয়া কর্তব্য কর্ম হারি গেল ঘরে, ডাকিয়া আনিল রাজা সকল শুকরে। বলিতে লাগিল হরিশ্চন্দ্র মহীপাল, মোর এক কথা শুনো শুকরের পাল। দান পুণ্য করিন দক্ষিণ হস্তকানে, তোমাদের মলমূত্র মুছিবে কেমনে। 170 পালিবে হে সকল শুকরে, মলমূত্র পরিত্যাগ করিও অন্তরে। পালিল রাজার বাক্য সকল শুকরে, মলমূত্র পরিত্যাগ করিল অন্তরে। উভচুটি চুলো বান্ধে রাজা উচ্চ করি, বারাণসী তীরে নৃত্য করে দৌড়াদৌড়ি। রাজচিহ্ন রাজার সকল দূরে গেল, পাঠনের বেশ রাজা তখন ধরিল। শৈবা রইলেন হেতা ব্রাহ্মণের ঘরে, 1 সের তণ্ডুল ব্রাহ্মণ দেন তারে। 3 পোষ্য রুহিদাস খায় 3 বারে, 1 পোয়া খান শৈবা ব্রাহ্মণ আগারে। বিপ্র বলে শুনো শৈবা আমার বচন, খাইল তোমার ভাগ নব তোমার নন্দন। কালী হইতে আমি যে করিব দেবার্চন, তব পুত্রে ফুল হেতু পাঠাইব বন। পুষ্প হরণে যাগ বালক তোমার, বাড়িয়া দেব তো তণ্ডুল কিছু আর। শৈবা বলে যেই আজ্ঞা করিবা যখন, সেই আজ্ঞা পালিবে কে আমার নন্দন। স্বর্ণ সাইজি লইল হাতে সুবর্ণ আঁকড়ে, বিশ্বামিত্র তপবনে যায় রড়ারড়ি। ডাল ভাঙে ফুল তোলে আপনার মনে, একদিন এলো মুনি সেবন ভ্রবনে। ডাল ভাঙা দেখিয়া কুপিল মুনি মনে, এমন কুকর্ম আসি করি কোন জনে। ধ্যান করি বিশ্বামিত্র জানিল তখন, পুষ্পাত্যায় সে হরিশ্চন্দ্রের নন্দন। বিপ্র ঘরে জননী হারির ঘরে বাপ, কাল যদি আসে তার বুকে খাবে সাপ। এত বলি সাপ দিল ক্রোধে তপোধন, রাত্রির কালে হেতা শৈবা দেখিছে স্বপন। প্রাতকালে প্রকাশিত সূর্যের কিরণ, তুলিতে কুসুম যায় রাজার নন্দন। তপবনে রাজার কুমার যাবে চলে, হেনকালে শৈবা তারে চুলে ধরে বলে। না যাইও তুলিতে কুসুম তপবনে, তপবন নিতান্ত করিবে তোরে ভুজঙ্গে দংশন। রুহিদাস বলে মাতা যদি থাকি ঘরে, দুর্মুখ্য ব্রাহ্মণ অন্নদা দিবে তোমারে। কৃতিপুত্র করে মাতা পিতার পালন, খাইয়া তোমার অন্ন থাকি সর্বক্ষণ। না রাখিল শিশুপুত্র মায়ের বচন, কুসুম তুলিতে যায় রাজার নন্দন। রুহিদাস প্রবিশিল সেই তপবনে, নানা জাতি পুষ্প তোলে যাহা লয় মনে। জাতি জুতি মল্লিকাদি তুলিল রঙ্গন, গন্ধরাজ পারিজা শিউলি কাঞ্চন। অশোক কিংসুক জবা তসিকেশর, গোলাপ কন্দ তলে বকুল টগর। অবশেষে ফলে আকড়ি ভেজাইল, ডালিতে আছিল সাপ বুকেতে দংশিল। সর্বাঙ্গেতে শিশুর বেরিল বিষজাল, ভূমিতে পড়িল শিশু মুখে ভাঙে লাল। আকাশে হইল বেলা দ্বিতীয় পোর, তবু সে রাজার পুত্র নাই সে ঘর। বিলম্ব দেখিয়া তবে কইছে ব্রাহ্মণ, এখনো না সে কবে হবে দেবার্চন। শৈবা বলে প্রভু এই করি নিবেদন, আপনি দেখিয়া আসি কোথায় সে নন্দন। তনয় দেখিতে শৈবা করিল গমন, বিশ্বামিত্র তপবনে দিল দর্শন। তপবনে চাহিয়া বেড়ায় বালকেরে, দেখে বৃক্ষতলে পরে আপন কুমারে। পুত্রকে দেখিয়া শৈবা পড়িল ভূতলে, যেমন কলার গাছ ভাঙে ডালে মূলে। পুত্র কোলে লয়ে শৈবা করিছে ক্রন্দন, কোথা গেলে পুত্র মোর রুহিত নন্দন। কোথা গেলে ওহে হরিশ্চন্দ্র যশোধন, আসিয়া দেখো তব মরিল নন্দন। ধর্ম করিবারে দুঃখ দিল নারায়ণ, অগ্নিতে পুড়িয়া আজি তার জীবন। পুত্র কলি করি শৈবা করিছে ক্রন্দন, এমন নাহি যে দেয় প্রবোধ বচন। পুত্র কোলে করি শৈবা করিছে গমন, পলাইয়া গেল বলি ভাবিছে ব্রাহ্মণ।
পুত্র কোলে করি শৈবা ছাড়িল নিঃশ্বাস, কান্দিতে কান্দিতে কহে ব্রাহ্মণের পাশ। নিবেদন করি শুনো যতেক ব্রাহ্মণে, কেমনে বাঁচিবে পুত্র বাঁচিব কেমনে। বিনা পুত্র প্রাণ রাখা হবে মোরদায়, প্রাণ দান দেহ দ্বিজ করিয়া কৃপায়। পরাণ পুতুলি মোর অঞ্চলের ধন, বাঁচিব না প্রাণে দ্বিজ বিনায় রতন। শুনিয়া প্রবোধ বাক্য কহে দ্বিজগণ, সর্পের দংশনে প্রাণ ছাড়িল নন্দন। মরা কলে করি কেন করিছ কন্দ্রন, মরিলে অবশ্য জন্ম জন্মিলে মরণ। মরিলে মানুষ কভু বাঁচে কি কখন, সম্বর সম্বর সতী সম্বর কন্দ্রন। মরালয়ে যাও তুমি বারাণসী তীরে, কাষ্ঠচিতা করি অগ্নি জাল ধীরে ধীরে। মরা লইয়া শৈবা গেল কাতর অন্তরে, একাকী রহিল দ্বিজ আপনার ঘরে। মরা লইয়া গেল শৈবা বারাণসী বাস, হাতেতে মুদগর করিয়া সে হরিদাস। হরিদাস বলে আমি মরা দাহ করি, মরাপতি 50 কাহন দিবে করি। হরিদাস বলে তোমা কহিনু নিশ্চয়, তোমায় যে বলি সত্য আনো নাহি হয়। অন্যের ঘাটেতে নিহা পুরহ কুমার, বিধাতা করিল মোরে হারির আচার। শৈবা বলে গোসাই বলিতে ভয়ে বাসি, বিধাতা করিল মোরে ব্রাহ্মণের দাসী। শৈবা বলে আজ্ঞা করো ঘাটের পাটনি, দিব আমি চিরিয়ায় বস্ত্র অদ্রখানি। অতিদিনা কাঙালিনী ভাগ্য বিপর্যয়, নতুবা আমার পুত্র মরে অসময়। এতেক শুনিয়া তবে শৈবার বচন, হাতেতে মুদগর লয়ে আইসে রাজন। পড়িলেন পুত্র লইয়া শৈবা আথান্তরে, হরিশ্চন্দ্র বলিয়া সে কান্দে উচ্চস্বরে। প্রভু হরিশ্চন্দ্র রাজে গেলে কোথাকারে, আসিয়া দেখো মৃত আপন কুমারে। ধর্মতরে দেখো নাথ কি দশা হয়েছে, পরাণ পুতুলি পুত্র ছাড়িয়া গিয়াছে। হরিশ্চন্দ্র বলি শৈবা কান্দে বিদ্যমান, তখন হইল সে রাজার পূর্ব জ্ঞান। হরিশ্চন্দ্র বলে রানী না করো ক্রন্দন, আমি সেই হরিশ্চন্দ্র দেখো লক্ষণ। শৈবা বলে হরি হরি এ ছিল কপালে, মম রূপে পাঠনি পড়িল ভূমিতলে। অযোধ্যার ছিলাম যে রাজার রমণী, এবে পরিয়াস করে ঘাটের পাটনি। ধিক বিধি কি কহিব ছিল ভালে, ঘাটের পাটনি মোরে হেন কথা বলে। হরিদাস বলে প্রিয়ে বলি তব ঠাই, পাশরিলে সকল কিছুই মনে নাই। সোমদত্ত রাজকন্যা শৈবা তব নাম, তোমারে বিবাহ প্রিয়ে আমি করিলাম। রুহিদাস নামে তবে হইল নন্দন, মম রাজ্য নিল বিশ্বামিত্র তপোধন। এই কথা শুনিয়া রানী চাহিতে লাগিল, কপালে নিশানা ছিল তখনই চিনিল। পুত্র কোলে করি রাজা করিছে ক্রন্দন, কোথায় গেলি বাপুরোহিত নন্দন। এই ধর্ম করিতে দুঃখ দিলা নারায়ণ, অগ্নিতে পুড়িয়া আজি ত্যাজ্যিব জীবন। তখন চন্দন কাষ্ঠে সাজিয়া চিতা, মধ্যেতে রাখিল পুত্র পাশে মাতা পিতা। যে কালে জ্বলন্ত অগ্নি দিবে কচিতাতে, হেনকালে ধর্মরাজ কহেন সাক্ষাতে। অগ্নিতে পুড়িয়া কেন ত্যাজ্যিবে জীবন, আমি জিয়া দেব তোমার নন্দন। এত বলি ধর্ম আসি পদ্মহস্ত দিয়া, রোহিতের সর্ব অঙ্গে দিল বুলিয়া। পদ্মহস্ত বলিয়া বালকের গা, বিষজ্বালা দূরে গেল চক্ষু মেলি চায়। হেনকালে কালু আসি বলেনি পোঠাই, তোমায় আমায় সুবর্ণের দেয় নাই। ব্রাহ্মণ আসিয়া তবে বলেনি পোস্থানে, তোমাতে আমাতে দায় ঘুচিল কাঞ্চনে। রাজা বলে গোসাইত্রী করি গো নিবেদন, ব্রহ্মস্য লইব বলো কিসের কারণ। রানীর হাতেতে স্বর্ণ কঙ্কন যে ছিল, তাহা দিয়া রাজা তার দায় ঘুচাইল। মুনি বলে জপ তপ সব নষ্ট কইনু, মিথ্যা রাজ্য করিয়া যে জন্ম গোয়াইনু।
যেখানে আছেন হরিশ্চন্দ্র যশোদন, সেইখানে মুনি আসি দিল দর্শন। মুনি বলে, শুনো হরিশ্চন্দ্র ময়ীপতি, আপনার রাজ্যে তুমি যাও শীঘ্র গতি। রাজা বলে, গোসাই শুনো নিবেদন, কেমন করিলা রাজ্য কহ তপোধন। মুনি বলে, সে কথা নাহি প্রয়োজন, এক্ষণে গমন করো রাজ্যেতে রাজন। স্ত্রী পুত্র লইয়া রাজা করিল গমন, প্রসন্ন মানস মুনি প্রফুল্ল বদন। অযোধ্যায় রাজা আসিল দর্শন, রাজসুযোগ্য রাজা করিল তখন। রাজ্যভার পুত্রে করিয়া সমর্পণ, হরিশ্চন্দ্র পরিলোক পরলোকে করিলা গমন। কুকুর বিড়াল আদি যে ছিল যেখানে, পুরীর সহিত চলে বৈকুণ্ঠ ভুবনে। দেব গদাধর তাহে কুপিত অন্তরে, কহিলেন ডাকিয়া নারদ মুনি বরে। স্বর্গ নষ্ট করে হরিশ্চন্দ্র নিপুবর, এ কথা শুনিয়া মুনি চলিলা সত্তর। বিনা বাজাইয়া যায় মহত তপোধন, দেখে রথে স্বর্গে রাজা করিছে গমন। মুনি প্রণমিয়া রাজা স্বর্গে যাই বলে, মুনিকণ যাও রাজা কোন পুণ্য ফলে। সুবুদ্ধি রাজাকে তবে কুবুদ্ধি ঘুটিল, আপনার পুণ্য সব কহিতে লাগিল। বাপি কূপ তরাগাদি নানা স্থানে করি, দিয়াছি জঙ্গাল আর বৃক্ষ সারি সারি। মম রাজ্য নিল বিশ্বামিত্র তপোধন, আপনারে বেচিয়া সেই সুদিনু কাঞ্চন। পুণ্য কথা যেই রাজা কহিতে লাগিল, কহিতে কহিতে রথ নামিয়া পড়িল। নামিল রাজার দুঃখিত অন্তর, ভালো মন্দ নাহি বলে হইল কাতর। স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ, রাজার কটক কিবা করিবে ভক্ষণ। যে শস্য সঞ্চয় করে না করিয়া ব্যয়, হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা লয়। ক্ষেত্র হইতে যেই শস্য আনিয়া ফেলায়, হরিশ্চন্দ্র রাজার কটকে তাহা খায়। নতুন বসন রাখে করিয়া যতন, রাজার কটকে পরে সেই সে বসন। এই নিয়ম করিল সকল দেবগণ, অধ্রপথে হরিশ্চন্দ্র রহিল তখন। স্বর্গে নাহি গেল রাজা মর্ত না পাইল, হরিশ্চন্দ্র রাজা মধ্যপথেতে রইল। কৃত্তিবাস পণ্ডিত কবিত্বে বিচক্ষণ, আদিকাণ্ডে গান হরিশ্চন্দ্র বিবরণ। সগর বংশ উপাখ্যান। অতঃপর হইলেন রুহিদাস রাজা, পুত্রতুল্য পালন করেন সব প্রজা। তাহার নন্দন সে সাগর নাম ধরে, সগর হইল রাজা অযোধ্যা নগরে। মন দিয়া শুনো সগরের বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। অপুত্রক রাজা রাজ্য করে মন দুঃখ, প্রাতে নাহি দেখে লোক অপুত্রের মুখ। দুঃখেতে সগর বনে করিল গমন, বহুকাল করিল শিবের আরাধন। সন্তুষ্ট হইয়া শিব বলেন সগরে, বর মাগিল রাজা যাহা চাও অন্তরে। সগর বলেন, পুত্র কিনা বড় দুঃখ, বর দহ দেখি আমি বহু পুত্র মুখ। হাসিয়া দিলেন বর ভোলা মহেশ্বর, পুত্র ৬০,০০০ হইবে তব ঘর। বর পাইয়া আইল সগর নিপতি, শিব বরে ২ নারী হইল গর্ভবতী। কেশনী সুমতি তার ২ স্ত্রীর নাম, দিনে দিনে গর্ভ ধোয়া বারে অনুপম। ১০ মাস গর্ভ হইল প্রসব সময়, কেশনী প্রসব কইল সুন্দর তনয়। তনয় দেখিল যেন অভিনব কাম, অসামঞ্জস্য বলিয়া থইল তার নাম। সুমতির গর্ভ ব্যথা হইল যখন, চমড়ের অলাবু এক প্রসবে তখন। দেখিয়া অলাবু রাজা কুপিল অন্তরে, ভাঙর বলিয়া গালি দিলেন শিবেরে। কোপেলাউ ভাঙিয়া করিল খান খান, ৬০,০০০ পুত্র হইল তিলক উপমান। উষিমিষি করে সব দেখিতে রূপস, ৬০,০০০ আনে রাজা রুগ্ধের কলস। খাইতে খাইতে দুগ্ধ নররূপ ধরে, ৬০,০০০ পুত্রে সগর হাকারে। ৬০,০০০ পুত্রে সাপ দিলেন বিষাই, অচিরে মরিবে তোরা নহিবে চিরাই। দিনে দিনে বাড়ে সেই সগর নন্দন, ৬ মাস বয়স্ক হল পুত্রগণ। যখন সগর রাজা হাতে মারে তুরি,
60,000 কোলে আসে দিয়া হামাগুড়ি, যখন হইল তারা 10 বৎসর, সকলের বিবাহ দিলেন শ্রীসগর। 60,000-এর 60,000 নারী, সুখে রাজ্য করে রাজা অযোধ্যা নগরী। জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জস্য ধর্মপরায়ণ, অংশুমান নামে তার হইল নন্দন। 60,000 তনয় একমাত্র নাতি, দেখিয়া সগর রাজা আনন্দিত অতি। অসমঞ্জস্য সদাই ভাবেন মনে মন, সংসার আসার সত্যদেব নারায়ণ। অসার সংসারে কেন বদ্ধ এ মরি, নিভৃত্তে বসিয়া আমি বজি বসি হরি। ভাবিল সংসারে আমি না থাকিব আর, অনুচিত কর্ম সব করে দুরাচার। যতেক বালক খেলা খেলায় নগরে, হাতে গলে বান্দি সকলের ফেলেন রে। যত নারীগণ জলে ভরিবারে অসি, আছড়িয়া ভাঙে সব জলের কলসি। অগ্নি দিয়া পোড়ায় সকল প্রজা ঘর, কহিল সকল প্রজা রাজার গোচর। পুত্রের চরিত্র শুনি লাগিল তরাস, অসমঞ্জস্য পুত্রে রাজা দিল বনবাস। বনে গিয়া অসমঞ্জস্য হরষিত মন, সংসারের বন্ধন ছেদিল নারায়ণ। অসমঞ্জস্যে পাঠিয়া বনের ভিতরে, অপর সন্তান লয় সুখে রাজ্য করে। কৃত্তিবাস পণ্ডিতের মুখে সরস্বতী, অমৃত সমান কইল আদি কাণ্ডপুতি। সগরের অশ্বমেধ যজ্ঞারম্ভ ও বংশনাশের বিবরণ। একদিন সগর ভাবিয়া মনে মনে, অশ্বমেধ যজ্ঞ করে অযোধ্যা ভবনে। কত পুত্রে রাখে রাজা স্বর্গের ওপর, কতেক রাখিল লয়ে পাতাল ভিতর। পৃথিবীর রাজা যত মম নামে কাপে, মম বংশজাত যত তিন লোকে বাপে। এতেক ভাবিয়া যজ্ঞ কইল আরম্ভন, তুরঙ্গ রাখিতে দিল যতেক নন্দন। বাপের আগেতে তারা করিল উত্তর, ঘোড়া সহ যাব 60,000 সদর। পুত্র বাক্য শুনিয়া সগর বলে তাই, আনিতে পারিলে ঘোড়া যজ্ঞ হবে সায়। ইন্দ্রের সহিত মোর হইল বিবাদ, এই যজ্ঞে কত শত হইবে প্রমাদ। যজ্ঞা অশ্ব রাখিতে যায় সগর নন্দন, শুনিয়া হইল ইন্দ্র বড় ভীতমন। বলেন বাসব ব্রহ্মা কোন যুক্তি করি, বিরিঞ্চি বলেন তুমি ঘোড়া করো চুরি। দিনে 2 পরে হইল নিশি প্রায়, ঘোড়া চুরি করি ইন্দ্র পাতালে পলায়। তপস্যা করেন মুনি কপিল যেখানে, ঘোড়া লইয়া রাখিল তাহার বিদ্যমানে। যোগেতে আছেন মুনি কেহ নাই কাছে, ইন্দ্র ঘোড়া বান্ধিয়া গেলেন তার পাছে। অন্ধকার বৃষ্টি সব ঘুচিল যখন, ঘোড়ার আইলে বলে সগর নন্দন। চাহিয়া না পাইলে পৃথিবী মণ্ডলে, পৃথিবী খুঁজিয়া তারা চলিল পাতালে। ভাই 60,000 কোদালি হাতে ধরে, চারিক্রোশ এক এক কোদালি পরিসরে। ক্রোধ করি যেই ধরে কোদালির মুষ্ঠে, এক চোটে ভেজায় পাতাল কুর্ম পৃষ্ঠে। চারিদণ্ডে খুঁজিল সে চারি সাগর, সাগর খুঁজিয়া গেল পাতাল ভিতর। পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। ডাকাডাকি করিয়া কইল সব ভাই, ঘোড়া চড়ে দেখিতে পাইনু এই ঠাই। মুনির গায়েতে মারে কোদাসির পাশি, ধ্যান ভঙ্গ হইয়া চাহেন মহারিষি। ক্রোধেতে নয়নে অগ্নি ঝরে রাশি রাশি, পুরে 60,000 হইল বৎস রাশি। এককালে ক্ষয় হইল সগর নন্দন, আদিকাণ্ড গান কৃত্তিবাস বিচক্ষণ। কপিল মুনি কর্তৃক সগর বংশ উদ্ধারের উপায় কথন। 1 বর্ষ না হইল যজ্ঞ অবশেষ, তুরঙ্গ লইয়া পুত্র নাই আইল দেশ। শ্রী অসমঞ্জস্যের পুত্র নাম অংশুমান, পুত্রে করিতে তত্ত্ব তাহারে পাঠান। রাজাজ্ঞা পাইয়া চড়িয়া নিজ রথে, একে একে পৃথিবীতে লাগিল দেখিতে। যে পথে প্রবেশ হয় দেখে সেই স্থান, সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান। আগেতে দেখিল পূর্ব দিকের সাগর, দেখে নীলবর্ণ হস্তি পরম সুন্দর।
ধরিয়াছে পৃথিবী সে দশন পরে, প্রণাম করিয়া তারে বলিল সত্তরে। হস্তি বলে এই পথে যাও অংশুমান, ঘোড়া চোর নিকটে হইবে সাবধান। পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর, শ্বেত বর্ণ এক হস্তি দেখিল সুন্দর। অংশুমান তাহারে লাগিল শুধাইতে, দেখিয়াছ সাগর সন্তান এই পথে। শুনিয়া তাহার কথা লাগিল কহিতে, পাইবে ঘোড়া তবে যাও এই পথে। তথা যদি না পাইল ঘোড়ার দর্শন, পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন। রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর, মেদিনে ধরিয়া আছে দর্শন। সেসব হস্তির ভাই শুনো কহি কথা, ভূমিকম্পবান যাবে তারা নারে মাথা। পূর্ব দক্ষিণ দিক তার মধ্যখানে, ঘোড়া বান্ধা দেখিল কপিল বিদ্যমানে। দণ্ডবৎ হইয়া তারে লাগিল কহিতে, সগরের পুত্রগণ দেখছ এ পথে। কহিতে লাগিলা সে কপিল মহারিষি, মম কোপানলে পরে হইল বৎসরাশি। শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন, সেই বংশে তপোধন আমার জনম। অসমঞ্জস্য পুত্র আমি সগরের নাতি, তোমার মহিমা বলে কাহার শক্তি। অংশুমান বলিলেন শুনো মহামতি, কেমনে হইবে মম বংশের সদ্গতি। ব্রাহ্মণের কোপ নাই তাকে একদিন, প্রসন্ন হইয়া তারে কহেন কপিল। মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার, তবে যে তোমার বংশ হইবে উদ্ধার। জিজ্ঞাসিতে লাগিলেন সগরের নাতি, কেমনে জন্মিল গঙ্গা কোথায় অবস্থিতি। কোথায় গেলে পাইব গঙ্গার দর্শন, কহ দেখি মুনি শুনি গঙ্গার জনম। গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস।